গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর আর এই একটা বাটা করেছি তোমার ধনেপাতা আর রসুন দিয়ে, ঠিক আছে? এই বাটাটা আমি করে রেখেছি ধনেপাতা আর রসুন দিয়ে। আর এই বেগুনটা আমি কেটে দিয়ে দেবো। আগে মাছগুলো ভেজে দিতে হয়, এখন ভাজা ভাজা একটু তেল লাগবে, অল্প দিয়েছি, একদম সামান্য। এবার আমি না এই দিয়ে দেবো, একটু কালো জিরে দেবো, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। তারপরে বাবা খাচ্ছে, এরপরে বেগুন গুলো দিয়ে দেবো। বেগুন গুলোতে পুরো তেল টেনে দেবে। বেগুন গুলো আমি অল্প করে ভাজবো, একটু সাঁতুরে নেওয়া আর কি। একটু ভাজা ভাজা টাইপের মতো দেখতে হয়ে গেছে। এবার আমি কি করবো বলতো, এই মশলাটা দিয়ে দেবো। এটা বাটাটা করে রেখেছিলাম, বললাম তোমাদের ধনেপাতা আর রসুন, ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা। এটার মধ্যে আমি হলুদ খুব একটা কিছু দেবো না, কারণ এটা গ্রিন কালার দেখতে ভালো লাগে, জানো তো? নুন দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না বেগুন সেদ্ধ হতো, ওই জন্য মাছগুলো দিয়ে দেবে। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে। অ্যাকচুয়ালি বেগুন, অ্যাকচুয়ালি নাম বেগুন, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেগুনের এত উপকার, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন কে আছে, প্রচুর উপকার ভিটামিনের, এই বেগুনের। হ্যাঁ, তো সেই জন্য বেগুনটা খাওয়াটা খুব ভালো। অন্যান্য সবজির মতোই একই জিনিস, কিন্তু নামে বেগুন, মনে হয় যেন কোনো ভূত নেই। তো চলো, ধনেপাতা বাটা, রসুন বাটা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা, ঠিক আছে? নেমে গেছে, খেয়ে দেখো, এটাও করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।